প্রিয় রাঙামাটিয়াবাসী, আপনারা কেমন আছেন? আরো জোরে বলতে হবে, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? যিনি ভালো রাখতে পারেন তিনার নাম কি? কেউ যেটা জানে না সেটা জানেন কে? শুনেন কে? কেউ যেটা করতে পারে না সেটা করে দেখাইতে পারেন কে? আল্লাহ। তো তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময় আমার আপনার মতো এই গ্রামের অনেক মানুষ সারাটা দিন কাজকর্ম করার পরে নিজের দেহটাকে ক্লান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য বিছানার উপরে চলে গিয়েছে, সে সময়ে আমরা আছি খোদার প্রেমে, আল্লাহর টানে, কোরআনের মহব্বতে আজকের জান্নাতের বাগানে যিনি বসার তৌফিক দান করলেন সে মহান রব্বে কাবার দরবারে শ্বাসটাকে লম্বা করে, আওয়াজটাকে সর্বোপরি উঁচু করে সকলেই জোরসোরে একবার শুকরিয়া আদায় করতে হবে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ কি এতটুকুই থাকবে নাকি আরো বাড়বে? আপনারা একটু জোরে আওয়াজ দেন যাতে করে আশেপাশের মানুষগুলো বুঝতে পারবে যে আসলে জালসার ময়দানে মানুষ আছে। আসলে থাকবেই তো, থাকবে না? যারা ইমানদার, যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামকে প্রকৃত রূপে মানতে চায়, তারা কখনো কোরআনের তাফসীর ফেলে ঘুমাইতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? কি জন্য? তাদের সামনে যখন কোরআনের তাফসীরগুলো উপস্থাপন করা হয় তখন তাদের অন্তরের মধ্যে ঈমানটা বৃদ্ধি করে দেন যিনি, তিনার নাম কি? আরো জোরে বলতে হবে কি? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে শুরুতেই বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দার শোনো শোনো, নবীকে জানায় দেন পৃথিবীতে যারা ঈমানদার রয়েছে তাদের সামনে যখন আল কোরআনের কথাগুলো তুলে ধরা হয়, তাদের সামনে যখন কোরআনের তাফসীর গুলো বলা হয় তখন তাদের ঈমানটা আরো বেশি বৃদ্ধি হয়ে যায়। বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আছি আমাদের ঈমানটা বৃদ্ধি করানোর জন্য। তাহলে এই জায়গায় যারা আসে নাই তারা লাভবান নাকি লসবান হয়েছে বলেন? আচ্ছা, কি জন্য আমরা যে এখানে আসলাম আমাদের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? মানে এমন ভাবে আপনারা আছে বললেন যে কোনো মতো আছে, এমনটা কি? বিষয়টা কি এমন? আসলে বিষয়টা এমন না। যারা নাই, আমার আওয়াজ যতদূর যায়, যারা নাই তাদের মধ্য থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে এখানে এনে বসাইতে পারবেন না? আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? মুহূর্তের মধ্যে অন্তরের সমস্ত খবরাখবর যিনি রাখতে পারেন, যিনি কন্ট্রোল করতে পারেন, যিনি চেঞ্জ করতে পারেন, এমন ক্ষমতার আল্লাহ আছে না নেই? তাহলে যেই আল্লাহ সবকিছু পারেন সেই আল্লাহ যারা আশেপাশে ঘোরাফেরা করছে তাদের মনটাকে ঘোরায় ফেরায় কোরআনের ময়দানে নিয়ে আসার ক্ষমতা আল্লাহর আছে। তো আমরাও সকলে দোয়া করি যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, কোরআন থেকে কথা বলা শুরু হয়ে গিয়েছে, আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে অতি সত্বর জান্নাতের বাগানের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে আমি কথা বলবো সময় নিয়ে। কি নিয়ে কথা বলবো? কোন সময় জানেন? অধিক সময়, বিষয়টা এমন না। আপনাদের সামনে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল আসর। এই সূরাটির প্রাইমারি আমরা একটু ইনফরমেশন জেনে নেব। এই সূরাটি আছে 114টা সূরার মধ্যে। কত নম্বর সূরা বলতে পারবেন কেউ?
114টি সূরার মধ্যে এই সূরাটি কত নম্বর? 103 নম্বর। কয় নম্বর? আচ্ছা, এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা আছে কয়টি জানেন? 3টি। আলহামদুলিল্লাহ। আর এই সূরাটির মধ্যে রুকু আছে কয়টি? 1টি। আরো জোরে বলতে হবে কয়টি? আপনারা যদি কথা না বলেন আমি কথা বলে মজা পাবো না। আপনারা কথা বলবেন, আমিও বলবো। পারবেন তো ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে? আচ্ছা, আপনাদের কথার, আপনাদের ওয়েট, আপনাদের এই গলার আওয়াজের তাজাল্লি আছে না নাই বলতে হবে। আরো জোরে বলেন, কতটুকু আছে জানেন? আমরা যে মাঝে মাঝে একটা স্লোগান দেই না, একটা তাকবীর দেই না, এই তাকবীর একটু দিতে পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমরা এখানে যেই কয়জন আছি এই কয়জন মিলেই আমরা কি ইসলামের জন্য, কোরআনের জন্য যতটুকু সময় আলোচনা হবে এতটুকু সময় কষ্ট করে থাকতে পারবেন না? আচ্ছা, কে কে পারবেন মহান রবের কাছে দুইটা হাত একদম খাড়া করে উত্তোলন করে দেখায় দেন, আর যত শরীরের শক্তি আছে সমস্ত শরীরের শক্তি নিয়ে একটা তাকবীর হবে। পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। এই তাকবীরের ক্ষমতা আছে, এর প্রমাণ একটু শুনবেন? আপনারা শুনবেন প্রমাণ? আচ্ছা, আপনাদের বাসাতে টিভি আছে না? টিভি আছে? আচ্ছা, কার কার বাসায় আছে জিজ্ঞেস করলাম না। তো ওই টিভিতে একটি রিমোট দেওয়া থাকে যেটাকে কন্ট্রোল করার জন্য। তো আপনি দূর থেকে রিমোটের উপরে টিপ দিলে চালু হয়, আবার বন্ধ হয়, হয় কি হয় না? আচ্ছা, কিন্তু ওই রিমোটের সামনে হাতটা রেখে আপনি চাপ দিবেন, কোনো কাজ করবে? আরো জোরে বলেন, করবে? আচ্ছা, কি জন্য করবে না? আচ্ছা, সামনে হাত আছে, কিন্তু সামনে হাত না দিলেও তো সামনে দিয়ে কি যায় দেখা যায়? আরো জোরে বলেন, দেখা যায়? এই রিমোটের মধ্যে একটা ইনফ্রারেড রে থাকে। কি থাকে? একটা রে থাকে, একটা আলোক রশ্মি থাকে, যেটা চোখে দেখা যায় না, কিন্তু এটা অদেখা সত্ত্বেও কাজ করে কি করে না? আরো জোরে বলেন, কাজ করে কি করে না? তেমনি ভাবে আল্লাহু আকবার ধ্বনির একটা পাওয়ার আছে, একটা তাজাল্লি আছে, একটা নূর আছে, একটা উজ্জ্বলতা আছে, যেই উজ্জ্বল, যেই নূরের পাওয়ার দুনিয়াতে কোনো শয়তান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কি? একদম পুরো চৈত্র মাসের খরার মধ্যে দুপুরের বেলা বাজে হলো 12:59। কত বাজে? 12:59। তো প্রত্যেকটা মানুষ যখন অতিরিক্ত খরাতে নিজেদের গলাটা পিপাসার্ত হয়ে এদিক সেদিক হয়ে রয়েছে, ঠিক সেই সময় একটা কুকুর, সেও পিপাসার্থ, অর্ধ মরা হয়ে বালুর মধ্যে কোনো মতো ভাবে ঘুমায় আছে। কি করে আছে? ঘুমায় আছে। তো যখন 12:59 বাজলো, 59 বাজার পরে এক পর্যায়ে বেজে গেল একটা। কয়টা? যখন একটা বেজে গেল তখন মসজিদের মিনার থেকে, মাইক থেকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব একবার আল্লাহু আকবার আজান দিছে, দেখা গেল ওই অর্ধ মরা অবস্থায় যে কুকুরটি ছিল ও সজগে দাঁড়ায় গলাটা আকাশের মুখ করে একটা চিৎকার দিয়ে ডাক দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? আচ্ছা, কি জন্য দিল জানেন? যখন আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো এলাকাটা প্রকম্পিত হলো, ওই আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে আশেপাশে যত শয়তান ছিল প্রত্যেকটি শয়তান
শেষে দৌড় দিয়েছে, বলতে হবে আল্লাহু আকবার। আর এই অবস্থা যখন শয়তানের শুরু হয়েছে, এই অবস্থাগুলো কুকুর দেখতে পেয়ে সে চেঁচানো শুরু করে দিয়েছে। তার মানে এই আল্লাহু আকবার, এই স্লোগানের রেই, এই স্লোগানের নূর, এই স্লোগানের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে একদল তো এই তাকবীরটাকে একটা দলীয়করণ করে ফেলছে। আসলে এটা কোনো দলের স্লোগান নয়, এটা কোনো দলের স্লোগান নয়। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, রাজনীতির কথাও বলতে আসি নাই, কিন্তু কোরআন যখন বলবো তখন রাজনীতির কথা যদি কোরআনের মধ্যে থাকে আপনারা শুনবেন, না থাকলে শুনবেন না। পারবেন তো ইনশাল্লাহ? আর জোরে বলেন, পারবেন তো ইনশাল্লাহ? কিন্তু কোরআন যে পরিপূর্ণ কোড অফ লাইফ, জীবন চলার জন্য পরিপূর্ণ। তাহলে আপনি যদি বলেন আপনার জীবনে রাজনীতি করা দরকার, তাহলে আপনার জীবন চালানোর জন্য যেহেতু কোরআন পরিপূর্ণ, তাহলে রাজনীতি কোরআনের মধ্যে আছে। আর যেটা বলেন, আছে না নাই? আচ্ছা, আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি কোরআনের তাফসীরের দিকে। কোন দিকে? কোরআনের তাফসীরের দিকে। আর আপনাদের কাছে আমার একটা শুরুতে রিকোয়েস্ট থাকবে, যখন কোরআনের তেলাওয়াত করা হবে তখন একটু জোরে করে তাকবীর দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? যাতে করে মাঝে মাঝে একটু ঝিমঝিম করে শয়তান এসে পাশে বসে একটু টুকাইতে থাকে, অনেক সময় তো হলো, ছোট হুজুর কি বলবে, যা ঘুম চেপে গেছে, আর বলে কি বলে না। আর তখন হঠাৎ করে যখন তাকবীর দিয়ে দিবেন, শয়তানকে আপনার পাশে থাকবে নাকি মামুর বাড়ি চলে যাবে? আসলে ওর মামুর বাড়ি যে কত আমরা নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা প্রাইমারি ইনফরমেশন জেনে নিলাম। আমরা কথা বলবো আজকে সূরাতুল আসর নিয়ে। যতক্ষণ পারবেন, যতক্ষণ চলবে, ধৈর্য সহকারে বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পরিপূর্ণ ধৈর্য সহকারে বসে থাকার মতো তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা কোরআনের মধ্যে চলে যাই। শুরুতেই আপনারা যারা সূরাটি পারেন আমার সঙ্গে, আশা করি সকলেই পারেন, নাকি বলেন? কারণ এই রাঙামাটি আর মাটি আল কোরআনের ঘাটি বলতে হবে, ঠিক কি না? আপনারা এই সূরা পারেন না এমনটা হতে পারে না। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মধুর বাণী তেলাওয়াত করবেন। সকলে বলা শুরু করুন। ইরশাদ হচ্ছে সূরাতুল আসর মহান রবের পক্ষ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, বান্দা ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, আমি আল্লাহ তোমাদের জন্য একটা বিষয় রেডি করে রাখলাম, কিন্তু সেই বিষয়ের জন্য সেই মেসেজটি দেওয়ার আগে আমাকে আপনাকে কসম করে একটু সতর্ক করতে চাইলেন। কি করতে চাইলেন? সতর্ক করতে চাইলেন। প্রভু বাবাজিরা আমার, শোনো, রব্বুল আলামিন পৃথিবীতে আমার আপনার জন্য সফলতার মানদণ্ড হিসেবে এই জমিনে আমি আপনি যদি পরকালের সফলতার মুখ দেখতে চাই, তাহলে আমার আপনার জন্য মহান রবের পক্ষ থেকে কিছু কর্মসূচি রয়েছে। আজকে এই কর্মসূচিগুলো সম্পূর্ণরূপে শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ একটি মেসেজ দেওয়ার আগে সতর্ক করে তার গুরুত্বটি বুঝাইলাম। দুনিয়াতে থাকা অবস্থায় যদি একজন মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, অথবা চুরিও করে নাই কিন্তু তার উপরে অপবাদ দেওয়া হয়েছে, এমন অপবাদ, চুরির অপবাদ আপনাদের সমাজে দেওয়া হয় কি হয় না? আরো জোরে বলতে হবে, হয় কি হয় না? আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। এক
পর্যায়ে ওই মহিলাটিকে অপবাদ দেওয়ার পরে অথবা চুরি করেছে এটা করার পরে ওই মহিলাটিকে বিচার করার জন্য মোড়লের সামনে নিয়ে আসা হলো। পুরো সমাজের মানুষ একত্রিত হয়ে তার বিচার করার জন্য সমস্ত মানুষগুলো অধিক আগ্রহে দাঁড়িয়ে রইল। এক পর্যায়ে বিচার যখন শুরু হয়ে যায়, মহিলাটিকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি এই কাজটি করেছেন কিনা, মহিলা বলে না না আমি এই কাজটি করি নাই। মেয়েটি বলে আমি না না আমি এই কাজটি করি নাই। সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ মোড়লগুলো এক পর্যায়ে মহিলাটিকে ডাক দিয়ে বলে ও আমার মা বোন, তুমি স্বীকার করছো না, কিন্তু তোমার কথা আমরা বিশ্বাস করতে পারি যদি তুমি তোমার 5 বছর অথবা 7 বছরের সন্তানটা রয়েছে ওই সন্তানের মাথার উপরে হাতটা দিয়ে যদি তুমি কসম করে বলতে পারো আমি চুরি করি নাই, তাহলে তুমি যদি চুরি করেও থাকো আমরা সমাজের মানুষ বিশ্বাস করে নেব তুমি চুরি করে নাই। কি জন্য? তখন ওই মহিলাটির মধ্যে চিন্তা হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? যখন পৃথিবীর সমাজের সমস্ত মানুষগুলো বলবে তুমি যদি চুরি করে থাকো না করে থাকো তাহলে তুমি তোমার সন্তানের মাথার উপর দিয়ে কসম খাও, তখন কিন্তু ওই মা আর ওই মেয়ে চিন্তায় পড়ে যাবে। আর তার মনের মধ্যে একটা মাত্র চিন্তা চলে আসবে, যা সত্যি তাই কিন্তু বলতে বাধ্য হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? প্রশ্ন হলো কি জন্য ওই মাটি সত্য কথা বলতে বাধ্য হবে? একটা মাত্র কারণ, একজন মায়ের কাছে তার সন্তানের থেকে পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছু আর দামি হতে পারে না। এই জন্য ওই মা করে বলবে তখন সমাজের সমস্ত মানুষ কিন্তু তার কথার উপরে বিশ্বাস স্থাপন করে ফেলে। তেমনি ভাবে উদাহরণ দিলাম, আল্লাহর শানের সঙ্গে এগুলো কোথাও কোনো কিছুই মেলে না, তারপর আল্লাহ রব্বুল আলামিন মহান রব যেটা বলেছেন সেটা আমি আপনি করতে বাধ্য। কারণ রব্বুল আলামিন আমার আপনার সৃষ্টিকর্তা, আর আমি হলাম সেই রবের গোলাম। রব হিসেবে আমাকে আপনাকে যাই করতে বলা হবে প্রত্যেকটি কাজ নিঃসংকোচে আমি আপনি করতে বাধ্য হয়ে যাব। কিন্তু তারপর আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার বান্দারা মানুষেরা শুনে রাখো, তোমাদের জন্য আমি আল্লাহ একটা মেসেজের কথা বলে দিলাম, একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটির আগে তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করতে চাই, তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করতে চাই। কিন্তু কসম কাটলাম, কালের কসম, সময়ের কসম করে বলছি, কালের কসম করে বলছি, ইতিহাসের কসম করে বলছি, ও বান্দারে আজকে আমি আপনি যারা দুনিয়ার জমিনের শেষ উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসলাম, আমার আপনার ইতিহাস জানার দরকার আছে না নাই? কি জন্য জানার দরকার আছে? কেন রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইতিহাস বর্ণনা করেছেন কি করে নাই? একটু আমার সাথে কথা বলেন, কোরআনের মধ্যে ইতিহাস আছে না নাই? বিভিন্ন কিচ্ছা আছে না নাই? কাহিনী আছে না নাই? কি জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কাহিনীগুলো? ইতিহাসের উপরে তাকিয়ে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে কোন কোন গুনাহ করার কারণে ইতিহাসে কারা বেশি লজ্জিত হয়েছে, আর কোন কোন ইবাদত করার কারণে ইতিহাসে কোন কোন মানুষগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে জান্নাত পেয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন কালের কসম কাটলেন, ইতিহাসের কসম করে বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি মানুষের মধ্যে প্রত্যেকটি জাতির মধ্যে একজন করে রাসূল পাঠিয়ে দিয়েছে, আর তাদের কথা একটা মাত্র ছিল। সেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে মাত্র আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহ তাআলার ছাড়া অন্য কোনো মানুষের অন্য কোনো পূজারিতে করা তোমার যাবে না। ইতিহাসের কসম করে বললেন, বান্দারে
তুমি আজকে সামান্য প্লেনটাকে আবিষ্কার করার মাধ্যমে সফলতার মানদণ্ড হিসেবে খুঁজে নিতে পারো। আজকে বিজ্ঞানটা সামান্য একটু উৎকর্ষতার মাধ্যমে যাবার কারণে তুমি মনে করতে পারো সৃষ্টির মধ্যে তুমি বর্তমানে যতগুলো মানুষ দুনিয়ার জমিনে এসেছে তাদের থেকে তুমি আধুনিক হতে পারো, কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে ডেরাই করে দিয়ে সব থেকে ছোট বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد। الله رب العالمين এই কোরআনের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে নবীকে ডাক দিয়ে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ বললেন ও নবী তুমি কি দেখো নাই পৃথিবীতে তোমার পূর্বে তুমি রাসূল হিসেবে আসার পূর্বে আমি অনেক জাতি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে আমি আল্লাহ প্রেরণ করেছি, সামুদ জাতিকে আমি আল্লাহ প্রেরণ করেছি। এরপরে বলেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা কত বড় ছিল, তাদের দেহগুলো কত বড় বড় ছিল, তাদের চলন ফেরন, তাদের দেহের গঠন কত ছিল। আজকে আমি আপনি 6 ফিট 7 ফিট, কেউ যদি ভাগ্যক্রমে 7.5 ফিট হয়ে যায় তার অহংকারের সমাজের মধ্যে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ তোমার জন্য বলে অযুবক অহংকার করে চলো, উদ্ধত আচরণ করে চলো, তোমার থেকে আরো বেশি বেশি বড় শরীরের গঠনের ক্ষমতার শক্তির অধিকারী ছিলেন সামুদ জাতি আর আদ জাতি। তারা কি করতো? হাত দিয়ে শুধুমাত্র নিজের হাতটাকে ব্যবহার করে বড় বড় পাহাড়গুলো কেটে কেটে তারা সুন্দর বাড়ি নির্মাণ করে সেখানে তারা থাকতো। আজকে আমি আপনি সামান্য একটি পাহাড় কাটার জন্য কত বড় বড় মেশিনের দরকার হয়, কিন্তু তাদের কাছে কোনো মেশিনের দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কতটা শক্তি দিয়ে দিয়েছিলেন। আজকের যুগেও পর্যন্ত মিশরের বুকে পিরামিড দাঁড়িয়ে আছে, কোন বিজ্ঞানী এখনো পর্যন্ত পরিপূর্ণ তথ্য দিয়ে ডিনাই করতে পারে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ জানেন ভালো, তারপর আশা করা যায় এই পিরামিডটি সামুদ জাতি আর আদ জাতির হাত দ্বারা তৈরি হয়েছে, কেননা তাদের মতো শক্তিশালী দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে আর প্রেরণ করেন নাই। আবার বলছেন লাম ইউখলাকু মিসলুহা ফিল বিলাদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা মনে করতে পারো আমি আল্লাহ আগে প্রেরণ করেছি, হয়তো পরে প্রেরণ করব না। না, আমি আল্লাহ বলে দিলাম আগে তাদের মতো এত শক্তিশালী, তাদের হাতের কাজ এত নিখুঁত ছিল, এত শক্তিশালী ছিল, তাদের মতো কিয়ামতের আগ পর্যন্ত এত শক্তিশালী উন্নতশীল মানুষ আমি আল্লাহর প্রেরণ করব না। সুতরাং আমি আপনি 5 ফিট 6 ফিট, তাই আমার আপনার অহংকার দেখে বাঁচা যায় না। এই জন্য বললেন বান্দারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ সেই ইতিহাসের কসম কেটে বললাম বান্দারে কখনো অহংকার করবি না। আমি আল্লাহ কি বলছি শোন, শোন ভালো করে মনোযোগ দিয়ে শোন। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মানব সম্প্রদায় রয়েছে, প্রত্যেকজন মানুষ, প্রত্যেকটি মানব সম্প্রদায় জাতি আমি আল্লাহর ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এখন এই মানুষের মধ্যে আমি আপনি আসি না নাই? আরো জোরে বলতে হবে আসি না নাই? তাহলে মানুষের মধ্যে যদি আমি আপনি থাকি, তাহলে আল্লাহ বললেন বান্দা তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। এখন বলুন তো, যখন করে মানুষ সমস্যার মধ্যে পড়ে তখন এই সমস্যা থেকে উঠার চেষ্টা করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না?
এখন আপনাদের মধ্য থেকে হঠাৎ করে রাতের বেলা সাদা বাহিনী এসে একজনকে ধরে নিয়ে গেছে, উকিলের কাছে দৌড়ে দিয়েছে। কি করা দরকার, কি করব, কি করা দরকার, কি করলে সমাধান মিলবে, এর ফায়সালা উকিল সাহেবের থেকে না নেওয়া পর্যন্ত তার ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন যে আল্লাহ বললেন, বান্দারে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষ তোমরা ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? তাহলে এই মানুষ, এই ইনসান, এর মধ্যে আমি আপনি আসি না নাই? আরো জোরে বলতে হবে, আসি না নাই? তাফসীর ইবনে কাসীরের মধ্যে বর্ণনা করা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি তাফসীরের মধ্যে বর্ণনা করেন, যখন আল্লাহর নবীর উপরে কোরআনটা নাজিল হয়ে যাওয়ার পরে, কোরআনের ধারাবাহিকতা যখন শুরু হয়ে যায়, আল্লাহর নবীর উপরে যখন দাওয়াতের কার্যক্রমের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে চলে আসে, তখন আল্লাহর নবী এই কোরআনের দাওয়াতটাকে মক্কার অলিতে গলিতে পৌঁছে দিতে লাগলেন। এভাবে করতে করতে একজন দুইজন করে যখন মুসলমান হতে থাকলো, কোরআনের তালিম যখন পুরো মক্কার জমিনে এক এক করে আগায় যেতে লাগলো, সেই সময় কাফের মুশরিকেরা আমার নবী এবং নবীর উত্তরসূরি যারা ছিলেন তাদেরকে ডেকে বলেন, ও মুহাম্মাদের অনুশীলনটা শুনে রাখো, তোমরা সামান্য এটা করে এটা পরে কি করবা? তোমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তোমরা তো ক্ষতির মধ্যে নিমজ্জিত, তোমার মুহাম্মদ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, রব্বুল আলামিন নিজেকে, আল্লাহকে গালি দিলে আল্লাহ যতটা রাগান্বিত হয়, সেই নবী, সেই আল্লাহর বন্ধু, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে যতবার কাফেররা গালি দিয়েছে, নবীর পক্ষ হয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করতে দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? যখন কাফের আর মুশরিকেরা আমার নবীকে এবং সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা তো ক্ষতির মধ্যে রয়েছো, তোমরা তো ভালো কামে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা শুনতে পাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাটাকে ডিনাই করে দিয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার বান্দাগুলো যারা রয়েছে, মুহাম্মাদের অনুসারী যারা রয়েছে, তারা তো ক্ষতির মধ্যে নাই, বরঞ্চ যেই কাফেরগুলো তোমাদেরকে অর্থাৎ আমার বান্দাদেরকে ক্ষতির মধ্যে বলছে, ওই কাফের দায়ী সর্বসময়ের জন্য ক্ষতির মধ্যে নিমজ্জিত। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। কিন্তু সর্বযুগে, প্রত্যেক যুগেই কোরআনটি যেহেতু প্রত্যেকটি মানুষের জন্য বর্তমান হিসাবে কাজ করবে, আগাম হিসাবে কাজ করবে, সুতরাং আমাকে আপনাকে আরো অন্যান্য তাফসীর গ্রন্থের মধ্যে তারাও অন্যান্য ব্যাখ্যা করেছে। প্রত্যেকটি তাফসীর গ্রন্থের অধিকাংশ মুফাসসিরিনে কিরামের মতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আসবে, প্রত্যেকজন মানুষের জন্য সূরাতুল আসরটাকে বর্তমান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, বান্দারা তোমরা ক্ষতির মধ্যে রয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, ওই যাকে ধরে নেওয়া হয়ে গেল উকিল সাহেবের কাছে গিয়ে যতক্ষণ না পর্যন্ত এই ক্ষতির সম্মুখীন হয়ে সমাধান যতক্ষণ না পর্যন্ত জানতে পারবে তার ঘুম হবে না। আমরা এখন জানতে পারলাম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এখন ক্ষতি থেকে বাঁচার উপায় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে এই ক্ষতির মধ্যে থেকে বাঁচার চারটা উপায়। কয়টা উপায়? আরো জোরে বলতে হবে, কয়টি? আরো জোরে, কয়টি? আরো জোরে, জোর হলো না। তাহলে এই চারটি বৈশিষ্ট্য যদি বান্দা তোমার মধ্যে নিতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। মালাকুল মাউত আসবে, জান্নাত দেখাইতে দেখাইতে তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এই চারটি কর্মসূচি শুনে যাবেন কে কে? হাত তুলে দেখায় দেন, দুটো হাত উঁচা করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। তাহলে এই চারটির মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলা শুরু করে দিলেন, বান্দারে যদি তুমি এই 4টি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ বললাম তুমি সফল হয়ে যাবে, বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে 4 শ্রেণী। এর মধ্যে 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলতে হবে আল্লাহু আকবার। 4টার মধ্যে প্রথম 2টা হলো ব্যক্তিগত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। পরের 2টি হলো সামাজিক ভাবে, অর্থাৎ দলবদ্ধভাবে। প্রথম 2টা আমল হলো একাকী ব্যক্তিগত, পরের 2টি আমল হলো, পরের 2টি বৈশিষ্ট্য হলো একা একই হলে হবে না, তোমাকে দলবদ্ধভাবে সব ঠিকঠাক করতে হবে। তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলতে হবে কার উপরে? আসলে সেই মহান রবের ঈমান, মহান রবের উপরে ঈমান আনবো না কি জন্য বলেন? এই আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখেছে নাকি খারাপ রাখছে? আহারে, আজকে এখন যারা ঘুমায় পড়ছে, এদিক সেদিকে ঘোরাফেরা করছে, আল্লাহ কি তাদেরকে ভালো রাখে নাই? আরো জোরে বলেন ভালো রাখে নাই? আল্লাহ কি তাদেরকে ওই জায়গা থেকে হসপিটালের বেডের মধ্যে পাঠাইতে পারতেন না? আরো জোরে বলতে হবে পারতেন না? কিন্তু আল্লাহ তাদেরকেও ভালো রাখছে। কি রাখছে? সুস্থ রাখছে। কিন্তু সুস্থতার নিয়ামত হিসাবে কোরআনের ময়দানে আসতে পারে না, এটা তাদের ব্যর্থতা, কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর কোরআনের ময়দান, আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহ সকলের জন্য রাখবেন না। কাদের জন্য রাখবেন? শুরুতেই বলে দিয়েছি, যারা তাদের নিজেদের ঈমানটাকে বৃদ্ধি করতে চায়, আল্লাহর কাছে যারা স্পেশাল মানুষ, তারাই এই কোরআনের ময়দানে আসতে পারে। এখন যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তাদের কাছে মেসেজ হলো, যদি ঈমানটাকে বৃদ্ধি করতে চান, মুসলমানের সন্তান, মুসলমানিত্ব যদি দাবি করে থাকেন, তাহলে আপনাকে ওই জায়গা থেকে এখনই দৌড় দিয়ে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে কোরআনের ময়দানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবেই আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন, তবেই আপনি জানতে পারবেন যে আপনি ক্ষতির মধ্যে আছেন, আর ক্ষতি থেকে বাঁচার জন্য এই দরকার। আমি আপনি কি জন্য রবকে রব হিসেবে জানবো না? আমি আপনি কি জন্য মহান রবকে রব হিসেবে বলবো না? অথচ আমাকে আপনাকে সর্বসময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। এমনকি শুধুমাত্র তাই নয়, আমি আপনি আসি জন্য ওই সূর্যটাকে প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে ঊর্ধ্বগমন করে আবার পশ্চিম দিকে পর্যন্ত অস্ত দেয়। এই কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি আমি আপনি নাই থাকতাম, তাহলে পৃথিবীর প্রয়োজন ছিল না। পৃথিবীতে যদি গাছপালা আমি আপনি না থাকতাম, গাছপালার প্রয়োজন ছিল না। পৃথিবীতে যদি আমি আপনি বসবাস না করতাম, গরু ছাগলের দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা এই মানুষের জন্য পৃথিবীর যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি আমি আপনি মানুষের ভালো চলার জন্য দিয়েছেন। বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে এমনই এইটা তুমি চিন্তাও করতে পারবা না, আমি আল্লাহ তোমাদেরকে যে এত পরিমাণ নিয়ামত দান করেছে, বান্দারে তুমি কোন আল্লাহকে আল্লাহ হিসেবে মানবা না? আমি আল্লাহ, আল্লাহ হওয়ার জন্য যতগুলো কাঠামো দরকার, যতগুলো গুণ বৈশিষ্ট্য দরকার, যত প্রকার সেফ এক্সিট দেওয়ার দরকার, সব আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছি। তুমি গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহর নিয়ামতগুলো তোমরা গোনা শুরু করে দিবা। আমি আল্লাহর নিয়ামতগুলো গুনতে গুনতে এক পর্যায়ে তোমাদের কণ্ঠ শেষ হয়ে যাবে, তোমাদের কলমগুলো শেষ হয়ে যাবে, তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছপালা নামক কলমগুলো শেষ হয়ে যাবে, 7 সমুদ্র পরিমাণ কালি নামক সমুদ্রগুলো শেষ হয়ে যাবে। তবুও আমি আল্লাহর নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রব যিনি, যেই
রব আমাকে কণ্ঠ দান করেছেন, যেই রব আমাকে সুর দান করেছেন, যেই রব আমাকে কথা বলার মতো শক্তি দান করেছেন, ওই রবের জন্যই কথা বলতে হবে, ওই রবের জন্যই গলাটাকে ফাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই রবের জন্য গলাটাকে ফাটাইতে চান, গলার আওয়াজ বের করতে চান, আমি আপনি মিছিলের সামনে দাঁড়ায় চিৎকার করে বলি, আমার নেতা তোমার নেতা যত আছে সব মিথ্যা হোক সত্য হোক, সব দুনিয়াবি নেতার জন্য বলে ফেলে। কিন্তু আজকে দেখি কোন কোন বান্দা রয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিজের কণ্ঠটাকে ফাটিয়ে আল্লাহর কথা, আল্লাহর উর্দুগমন পর্যন্ত দিতে পারেন। যেই বান্দাগুলো সর্ব আকারে জোরে জোরে কথাগুলো বলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন, আশা করা যায় আল্লাহ যদি এই একটা ডাকে খুশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের একটা খুশি হওয়াতেই আমার আপনার জন্য জান্নাত যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই মহান আল্লাহর জন্য কণ্ঠটাকে উঁচু করে একবার সেই রবের বরত্ব ঘোষণা করতে পারবেন? তাহলে সকলে দুইটা হাত উঁচু করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আসলে কণ্ঠ যদি দিয়েছেন, সেই কণ্ঠ দিয়ে যদি মহান রবের নামের গান গাওয়া হয়, এই কণ্ঠের মধ্যে সুর ঢেলে দেন কে? আরো জোরে বলতে হবে কে? কণ্ঠ যদি ভালো নাও হয়, তারপরও মহান রবের কথা যখন বলা হবে, মহান রবের শান যখন বর্ণনা করা হবে, তখন কণ্ঠের মধ্যে মধু দিয়ে দেন মহান আল্লাহ তাআলা। এই জন্য যিনি কণ্ঠের মধ্যে মধু দেন, সেই গানগুলো তার নামেই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আসে কি আসে না ভাইরা আমার? আসে। বলবো আপনারা যারা পারেন আমার সঙ্গে মিলায় বলবেন, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। বলুন না, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার
আসে সুর। বলুন মারহাবা। তাহলে ওই রবের নামের গানই তো বলা দরকার, নাকি বলেন আপনারা? শুনতে ভালো লাগে না? আসলে রবের নামে যাই বলা হয় তাই ভালো লাগে। আসলে ভালো তো ভালোই হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে এই ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে কার উপরে? আর জোরে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সেই আল্লাহর উপরে ঈমান আমরা তো আনছি, নাকি বলেন? আনি নাই? আমরা এখানে ঈমানদার দাবি করি না? আর জোরে বলেন, দাবি করি। আচ্ছা, এখন ঈমানের শর্ত আছে, কিছু বলবো আপনাদেরকে, বলবো। আপনারা বুঝতেছেন তো? ভালো লাগছে কোরআনের কথা? লাগবে ইনশাআল্লাহ। তো 4টা শর্ত, 3টা শর্ত হলো ঈমান আনতে হবে আমাকে আপনাকে, অন্তর বিশ্বাস, মুখে স্বীকার, কাজে পরিণত করা লাগবে। শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, ঈমান আনতে হবে। ঈমান এনে ঈমানের উপরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে হবে, তবেই আমার আপনার ঈমানটা সফল হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমান আনলাম, সকলে তো এখানে ঈমানদার দাবি করি, কিন্তু আমার আপনার ভোট দেওয়ার সময় ঈমানটা থাকে না, আমার আপনার যাকাত দেওয়ার সময় আমার আপনার ঈমান থাকে না, ঈমানের দুর্বলতা হয়ে যায়, হেরফের করি কি করি না? কিন্তু এই ঈমানটা থাকতে হবে শেষ পর্যন্ত। ঈমান এনেছি, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি, তার মানে এটা নয় আল্লাহ আপনাকে জান্নাত এমনি এমনি দিয়ে দেবে, এটা কখনো হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার বাবাজিরা, ভাইরা আমার, শোনো, পৃথিবীতে আমি ঈমানদার দাবি করি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি ঈমানের উপরে টিকে থাকতে না পারি, কখনোই আমি আপনি সফল হতে পারবো না। কি জন্য হতে পারবো না? আল্লাহর নবীর যুগে একজন সাহাবী কাফেরদের সঙ্গে বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করছিলেন। প্রত্যেকজন কাফেরকে জিহাদের ময়দানে কচু কাটা করছিলেন, এত বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করছিলেন। তো এই নবী যখন বললেন এই সাহাবীটি জাহান্নামী হয়ে যাবে, কিন্তু নবীর কথা যেহেতু মিথ্যা নয়, অন্যান্য সাহাবীরা খোঁজ লাগাইতে লাগলেন, দেখি তো এই সাহাবীটা এত বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করছে, যুদ্ধ করছে, মনে হচ্ছে যেন সে জান্নাতি হবে, কিন্তু নবী যেহেতু বলেছে জাহান্নামী হবে, সুতরাং নবীর কথা মিথ্যা হতে পারে না। এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে অন্যান্য সাহাবীরা এই জিহাদরত সাহাবীর উপরে নজর রাখলেন। জিহাদরত সাহাবীর উপরে যখন নজর রাখলেন, নজর রাখতে রাখতে এক পর্যায়ে দেখা গেল এই সাহাবী বীরত্বের সঙ্গে কাফেরদেরকে কচু কাটা করতে করতে এক পর্যায়ে কাফেরদের একটা আঘাত তার হাতের মধ্যে এসে লাগে। হাতের মধ্যে আঘাত লাগার সঙ্গে সঙ্গে তার হাতটা অর্ধেক পরিমাণ কেটে যায়, আর শরীরের সঙ্গে হাতটা ঝুলতে থাকে। এক পর্যায়ে সে আতঙ্কিত হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। তার এই হাতটা ক্ষতবিক্ষত হওয়ার কারণে তার হৃদয়ের মধ্যে এত পরিমাণে কষ্ট হতে থাকে, কিছুক্ষণ পরেই হয়তো শাহাদাতের পেয়ালা সে পান করবে, কিন্তু সে ধৈর্য ধারণ করে থাকলো না, ধৈর্য ধরলো না। একটু সামান্য সময় পর্যন্ত কষ্ট না করে, এই ক্ষতবিক্ষতের কষ্ট সহ্য করতে না পেরে তার হাতের মধ্যে নাঙ্গা তলোয়ারটি জমিনের উপরে উল্টা দিক করে গেড়ে ওই নাঙ্গা তলোয়ারের উপরে ঝাঁপিয়ে পড়ে পেটের মধ্যে দিয়ে পিঠ দিয়ে বের হয়ে গিয়ে আত্মহত্যা করে আল্লাহর নবীর সেই সাহাবী জাহান্নামী হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং বোঝা যায় বান্দা আমার, ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলি, শুধুমাত্র আল্লাহকে একবারের জন্য স্বীকার করে চললে হবে না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে আল্লাহ হিসাবে বলতে হবে। এই রবের স্বীকৃতির উপরে আমাকে আপনাকে ইস্তেকামত থাকতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পৃথিবীতে যদি তুমি আমাকে আল্লাহ হিসেবে ডেকে থাকো, আমি আল্লাহর উপর ইমানটা যদি এনে থাকো, তাহলে এক মুহূর্তের জন্য ইমান আনলে হবে না রে বান্দা। আমি আল্লাহ বললাম, ইন্নাল্লাযীনা ক্বালু, পৃথিবীর জমিনে যেই মানুষগুলো বলে ক্বালু রব্বুনাল্লাহ, একমাত্র আল্লাহকে আল্লাহ হিসেবে মেনেছে, একমাত্র রব হিসেবে আল্লাহকে মেনে নিয়েছি। আর সুম্মাস্তাকামু, পৃথিবীতে যত প্রকার শান্তি এসেছে, বাধা এসেছে, তাগুত এসেছে, যত পরিস্থিতির শিকার হয়েছে, প্রত্যেকটি পরিস্থিতির মধ্যে তাগুদের সামনে দাঁড়িয়ে, কাফেরদের সামনে দাঁড়িয়ে, পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একমাত্র আল্লাহকে আল্লাহ হিসাবে ডেকে যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার এই কষ্টগুলোকে সারা জীবনের জন্য মুছে দেওয়ার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা তোমার যখন মৃত্যুর সময় চলে আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, বান্দারে পৃথিবীতে থাকা অবস্থায় যদি যত প্রকার সমস্যা আসুক না কেন, একমাত্র আল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যদি শেষ পর্যন্ত আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে বলে যেতে পারি, আর এইটার উপরে ইস্তেকামত থাকতে পারি, তাহলে আমার আপনার জন্য সফলতা। আর যদি মনে করেন শেষ পর্যন্ত থাকার দরকার নাই, ঈমান আছে, যখন ভোট আসবে 1000 টাকা দিবে, মিথ্যা কথা বলে ইমানটা বিক্রি করে দিয়ে তার পক্ষে চলে গেলাম, আবার 5 প্রার্থীর থেকে 5000 টাকা নিয়ে যাকে মন চালাম তাকে দিলাম, ধোঁকাবাজি করলাম, এমন ইমানের বদৌলতে কিন্তু আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না। কথা বলতে হবে ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আপনারা কোন ইমানকে বড় ইমান মনে করেন? এই ইমান কিন্তু আমার আপনার পূর্বে আল্লাহ নবীর সাহাবীদের পর্যন্ত ছিল। ছোট্ট একটি কাহিনী, ছোট্ট একটা আল্লাহ নবীর জীবনের ঘটনা বলে শেষ করে খোলাফায়ে রাশিদার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হিসেবে নিযুক্ত হন, তিনার শাসনামলে পুরো পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, পুরো পৃথিবীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। ওই ওমর তার একজন সহপাঠী, তার একজন সহ অর্থাৎ সাহাবী ভাইকে একজন, তার নাম হলো সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা নগরীর সব থেকে বাণিজ্যিক শহর, সব থেকে বাণিজ্যিক রাষ্ট্র, সব থেকে বাণিজ্যিক রাজ্য হিমসের গভর্নর হিসেবে পাঠায় দিলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ সাঈদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নর হয়ে যাওয়ার পরে 6 মাসের ব্যবধানে তার সমস্ত অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সফলতার মুখ দেখাইলেন। সফলতার মুখ দেখানোর পরে হঠাৎ করে সেই হিমস নামক জায়গা থেকে একদল লোক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সাহাবী ভাই অর্থাৎ সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ জানাইলেন। তারা অভিযোগ করল, একটা নাই, দুইটা নাই, প্রায় 4-4টি অভিযোগ করলো আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা বিচারে দিল, 1 নম্বরে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে জনগণ যেই সাক্ষীটি দিল, যেই কথাটি তারা বলল 1 নম্বরে, সেটি হলো ওমরের কাছে গিয়ে বলে, আপনি যেই সাহাবীকে, আপনার যেই ভাইকে আমাদের আমির হিসেবে পাঠিয়েছেন, হিমসের গভর্নর হিসেবে পাঠিয়েছেন, আপনার এই সাহাবী, আপনার এই ভাই অর্থাৎ আমাদের আমির সাহেব প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। 2 নম্বর কারণ হলো, 2 নম্বর দোষ হলো, সপ্তাহে একটা দিন সে এই অফিসের মধ্যে আসে না। 3 নম্বর হলো, সন্ধ্যার পরে জনগণ যদি তার বাসায় গিয়ে ডাকাডাকি করে, সে কোনো সারা শব্দ করে না।
4 নম্বরে হলো মাঝে মাঝে দেখা যায় অফিসের মধ্যে মৃগী রোগের মতো আপনার এই সাহাবী অর্থাৎ আমাদের আমির সাহেব মৃগী রোগের মতো জমিনের মধ্যে পড়ে ছটফট ছটফট করতে থাকে। যখন এই 4টা অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমিরকে চিঠি পাঠিয়ে দূত পাঠিয়ে তার কাছে আনা হলো। তার কাছে আনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে ডাক দিয়ে বলে, তোমার বিরুদ্ধে তোমার রাজ্যের প্রজারা, তোমার জনগণেরা তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ দায়ের করেছে, এই 4টার প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? তখন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার বিরুদ্ধে আমার জনগণ যতগুলো অভিযোগ করেছে আশা করি প্রত্যেকটি অভিযোগের পুঙ্খানু জবাব আমি দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে অভিযোগ হলো অফিসে তুমি দেরি করে আসো। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর ভাই আমার, আমিরুল মুমিনিন, হ্যাঁ ঠিক আছে, আমি প্রত্যেকটা দিন কাজে দেরি করে আসি, কিন্তু আমারটা বড় মনে চাই আমি আপনার মতো হয়ে চলি। দুনিয়াতে যত বড় আমি আমাকে বানানো হোক না কেন, আপনার শরীরের মধ্যে আপনি যখন পিঠটা দেখান, আপনার পিঠের কাপড়ের মধ্যে প্রত্যেকটা সময় দেখি তালিযুক্ত কাপড় করে দুনিয়াবি জীবন ফকিরি হালতে আপনি পালন করে ফেলেন, অর্থাৎ এমনইভাবে আপনি চলতে থাকেন। আপনি যেভাবে চলেন আমিও চেষ্টা করি সেভাবে চলার, কিন্তু কথা হলো আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জানতে পারি প্রত্যেকটি ঘরের মধ্যে স্ত্রীদের কাজের মধ্যে স্বামীদের কাজগুলো করে দেওয়া, একটু আগায় দেওয়া সুন্নত। আমার ঘরের মধ্যে কোনো প্রকার কাজের বউ নেই, আমার ঘরেতে কোনো কাজের লোক নাই, আমার অনেকগুলো সন্তান রয়েছে, আমার স্ত্রী একা একা এই কাজগুলো সম্পন্ন করতে পারে না। আল্লাহর নবীর হাদিস মোতাবেক সুন্নত পালন করার জন্য প্রত্যেকটা দিন আমি স্বামী হয়ে, আমি হিমসের গভর্নর হয়ে আমি আমার স্ত্রীর কাজের মধ্যে আগায় যোগায় দেই। এরকম আগায় দিতে গিয়ে পরিপূর্ণভাবে বের হতে গিয়ে প্রত্যেকটা দিন আমার অফিসের মধ্যে দেরি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই হাই করে বলে, আহারে আমি কাকে প্রশ্নের কাঠগড়ার মধ্যে দাঁড় করায় দিলাম, যেই মানুষটি হিমসের সব থেকে বড় বিচারক, আজকে তার ঘরের মধ্যে কাজের কোনো বুয়া নাই। অথচ আমার আপনার যারা গ্রামের মেম্বার হওয়ার পরে তাদের কাজের লোক তো দূরের কথা, তাদের একটা নাই দুইটা নাই, পিছনে 4টা 5টা যেই রকম ছেঁচড়া পোলাপান দেখা যায়, এই রকম পাতি ছেঁচড়ার কারণে সমাজের মধ্যে কথাই বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? চেয়ারম্যান হওয়ার পরে দেখা যায় চেয়ারম্যানের পিএসের গরমে চেয়ারম্যানের সাথে দেখাই করা যায় না, আর এমপি তো আরো দূরের কথা। আর কথা বলেন ঠিক কিনা? আর মন্ত্রী তো সে তো স্বপ্ন, তাই না? কিন্তু দেখুন, বিচারক হতে হবে, নেতা হতে হবে। কেমন নেতা? যেই নেতা একটা হিমসের গভর্নর, যেই হিমস নামক নগরী বাণিজ্যিকভাবে সব থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক যেই শহরটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ রাখে সেই নগরের নাম হলো হিমস নগরী। এই হিমসের প্রধান বিচারকর্তা, এই হিমসের আমির গভর্নর সাঈদ ইবনে আমির, তার বাড়ির মধ্যে কোনো কাজের লোক নাই। একটা প্রশ্নের জবাব যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেলেন, তার অন্তরের মধ্যে দয়া হয়ে গেল, কি ব্যাপার, আমি কাকে কাঠখড়ার মধ্যে ধার করাইলাম রে? 2 নম্বরে প্রশ্ন হলো, তুমি সপ্তাহে একদিন কাজেই আসো না কেন? সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি আপনার মতো হতে চাই। আমি দেখতে পাই মাঝে মাঝেই আপনার শরীরের মধ্যে যখন আপনি আপনার পিঠটা দেখান, আপনার পিঠের কাপড়ের উপরে দেখি তালিযুক্ত কাপড়। আপনি অর্ধজাহানের বাদশা, অর্ধজাহান আপনি শাসন করেন, এত এত মানুষ আপনার অধীনে থাকে। আজকে সে অর্ধজাহানের আমির তালিযুক্ত কাপড় পরবে, আর আমি সেটা সহ্য করতে পারি না। আমিও চাই আপনার মতো নিজের জীবনটাকে গঠন করতে, কিন্তু আমার তো ভালো জামা মাত্র একটা। 6টা দিন ভালো একটি জামা পরে আমি অফিসের মধ্যে যাই, কিন্তু একটা দিন জুমার দিনে যেই জামাটি 6 দিন পরার পরে 7 দিন পরার মতো আর থাকে না, সকালবেলা ওই কাপড়টা ধোয়ার কারণে যখন ধুয়ে শুকাইতে দেই, শুকতে দেরি হওয়ার কারণে আমি সেই জামাটি আর দ্বিতীয়বার পরতে পারি
না, যার কারণে অফিসেও আসতে পারে না। বলতে হবে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন আর আফসোস করতে লাগলেন, আহারে কাকে আমি প্রশ্ন করি যার ইখলাসের কারণে, যার ইখলাসের কথাগুলো শুনলে চোখ দিয়ে পানি বেয়ে আসে। এত বড় একজন গভর্নর, মাত্র একটা পোশাক, যেই পোশাকটা 6 দিন পরার পরে 7 নাম্বার দিনে ধৌত করে আবার নতুন পোশাক পরে সে অফিসের মধ্যে আসতে পারে না। আচ্ছা তাও গেল, 3 নাম্বার হলো, 3 নম্বরে আপনার বিরুদ্ধে আপনার জনগণ অভিযোগ করেছে আপনি নাকি কোনো দিন সন্ধ্যার পরে আপনি নিজের বাসাটা খোলেন না। কি জন্য খোলেন না? আপনাকে তো জনগণের সেবা করার জন্য পাঠানো হয়েছে। সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, সারাটা দিন নষ্টের কাজের মধ্যে থেকে জনগণের হেফাজত করে জনগণের সেবা করার পরে আমি সারাটা দিন মহান রবের কথা বলতে পারি না, সারাটা দিন জনগণের সঙ্গে কাটায় দেই, তাদের সেবার জন্য নিজের সময়গুলো বেরিয়ে দেই। সন্ধ্যার পরে আল্লাহর নবীর সুন্নত মোতাবেক আমি আমার সন্তানগুলোকে একটু তালিম দেওয়ার পরে ইশারের নামাজ যখন হয়ে যায়, ইশারের নামাজটা পড়ে এসে ওই যে আমি সারাটা দিন জনগণকে সময় দেওয়ার কারণে আমি আমার আল্লাহকে সময় দিতে পারি না। সারাটা দিন জনগণকে সময় দেওয়ার পরে ইশারের পরে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে যাই, মন খুলে কথা বলে বলে নামাজের মাধ্যমে সিজদা দিতে দিতে রাতটা কাটিয়ে দেই। বলতে হবে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে, আরে আমি কাকে প্রশ্নর কাজ করার মধ্যে দাঁড় করাইলাম? আমার বড় চিন্তা হয়, বড় টেনশন হয়, বড় কষ্ট লাগে, কোন সাহাবীকে আমি প্রশ্নের কাজ দাঁড় করাইলাম। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বারও ঠিক আছে, কিন্তু তোমার জনগণ 4 নাম্বারে একটু অভিযোগ দায়ের করেছে। 4 নাম্বারে অভিযোগ হলো তুমি নাকি মাঝে মাঝে নিজের অফিসের মধ্যে মৃগী রোগীর মতো পড়ে পড়ে থাকো, মৃগী রোগের মতো নাকি পড়ে একদম অচেতন অবস্থায় থাকো, কারণটাকে? তখন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, সেই সময়ের যদি আমার অবস্থানে আপনিও থাকতেন, আপনার অবস্থাও ঠিক একই রকম হতো। কি হয়েছিল বলো তো দেখি? কি জন্য তুমি মৃগী রোগের মতো অসুস্থ অবস্থায়, অচেতন অবস্থায় গড়াগড়ি করতে থাকো? সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমির বলা শুরু করে দিলেন, আমিরুল মুমিনিন, আমি মাঝে মাঝে মৃগী রোগের মতো হয়ে যায়, কেননা আমার একটা ইসলাম পূর্ব, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কাফের থাকা অবস্থায় একটা ঘটনা যতবার আমার মনে হয়, যতবার আমার হৃদয়ের মধ্যে ধারণ হয়, একটা সময়ও আমি আমার মনটাকে স্থির রাখতে পারি নাই। ইসলাম পূর্বে আমি যখন কাফের ছিলাম, মক্কা থেকে যখন সাহাবীরা মদিনাতে হিজরতের জন্য চলে গেল, মক্কার অর্থাৎ মদিনার উপকণ্ঠ থেকে খুবাইব নামক একজন সাহাবা, অর্থাৎ আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যাওয়া হলো। সেই কাফেরদের মধ্যে আমিও ছিলাম, আমি সহ আমার কাফের যারা ছিল তাদের সাথে খুবাইবকে ধরে নিয়ে মক্কার মধ্যে নিয়ে আসলাম। মক্কাতে নিয়ে আসার পরে তাকে বন্দি করে রাখলাম। বন্দি করে রাখার পরে তার খাবার দাবার সব বন্ধ করে দিলাম। খাবার দাবার যখন সব বন্ধ করে দিলাম, মনে করেছিলাম খুবাইব খাবার পাবে না, পানি পাবে না, খাবারের অভাবে সেই ভুকসানি লেগে অর্থাৎ ক্ষুধার্ত হয়ে এক পর্যায়ে তার জানটা চলে যাবে। কিন্তু আল্লাহর কি কারিশমা, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওই খুবাইব যে ভরার সময় যেমন ছিল, 2 মাস কেটে যায়, ক্ষুধার্ত তো দূরের কথা, আগের থেকে তার শরীরটা তরতাজা হয়ে যায়। বলতে হবে আল্লাহু আকবার। খুবাইবকে জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার, তোমাকে তো খাবার দেওয়া হয় না, জেলখানার মধ্যে কি খেয়ে বেঁচে থাকো? খুবাইব ডাক দিয়ে বলে, রিজিকের মালিক তো তোমরা নও, মহান আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে যেইভাবে জান্নাতের খাবারের মাধ্যমে বাঁচিয়ে রেখেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সারা জমিনের খাবার বন্ধ করে দিতে পারো, তোমরা সারা জমিনের রিজিকগুলো বন্ধ করে দিতে পারো, কিন্তু মহান রবের জান্নাতের খাবার তোমরা বন্ধ করতে পারো না। বলতে হবে সুবহানাল্লাহ।
তোমরা যখন পুরো পৃথিবীর খাবার আমার জন্য বন্ধ করে দিয়েছো, আমার রবের পক্ষ থেকে জান্নাতের খাবার আমার সামনে চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাকে যখন খাবার বন্ধ করে দিও, নিহত করানো গেল না, মারা গেল না, হত্যা করা গেল না, এক পর্যায়ে সিদ্ধান্ত হলো না না তাকে আর বেঁচে রাখা যাবে না। খুবাইবকে ডাক দিয়ে বলা হলো, তোমার আজকেই শেষ দিন, আজকের পরে তোমাকে আর বেঁচে থাকতে দেওয়া হবে না। এক পর্যায়ে বলা হলো, তোমার যদি নিজের জীবনের কোনো শেষ ইচ্ছা থেকে থাকে তাহলে তুমি তোমার ইচ্ছার কথা বলতে পারো, চলবে না বন্ধ করে দেব? আরো জোরে বলেন, বন্ধ করে দেবো নাকি চলবে? আরে কতটুকু চলবে বলেন? যেই কথাটি বলতেছিলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, আজকের পর থেকে আর দুনিয়ার জমিনে তুমি বেঁচে থাকতে পারবে না। তোমার শেষ যদি কোনো চাওয়া থেকে থাকে তুমি তাহলে তুমি চাইতে পারো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর কারো কথা মনে করলেন না। আহারে, আমার আপনার বাবা, আমার আপনার মা যদি দুনিয়ার জমিন থেকে চলে যেতে চায়, তাহলে ওই বাবা ডাক দিয়ে বলে, ও এলাকার মোড়ল সাহেব, আমার সন্তান রয়েছে 4টা, আমি আমার ওই জমিটা মেয়েকে দিয়ে গেলাম, আমি আমার ওই দোকানটা ছেলেকে দিয়ে গেলাম। অর্থাৎ দুনিয়াবী জীবনে দুনিয়ার কথাগুলো সে সমাপ্ত করে যায়। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, দুনিয়ার কারো কথা স্মরণ করে নাই, দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ না করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। যখন কাফেরদের থেকে অফাসল খুবাইব, কি করতে চাও, জীবনের শেষ ইচ্ছা কি বলতে পারো? সঙ্গে সঙ্গে খুবাইব ডাক দিয়ে বলে, দুনিয়ার কোনো কাজ করতে চাই না, সামান্য একটু ওজুর পানি যদি দিতে পারো, ওজুটা বানায়া মহান রবের পদতলে শেষ সিজদাগুলো দিতে চাই। যখন ওজুর পানি দেওয়া হলো, ওজু করার পরে সমস্ত প্রকার দিলগুলোকে, উপরোক্ত দিলগুলোকে আলাদা করে একমাত্র একনিষ্ঠ দিল নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেল আর বলা শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে বলতে বলতে সূরার সঙ্গে অপর সূরা মেলাইলো, অপর সূরা মেলানোর সঙ্গে সঙ্গে চিন্তা করলো, মধুর সুরে কোরআন তেলাওয়াত করে আর বারবার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, আজকের পর থেকে হয়তো আর নামাজের মধ্যে দাঁড়ায় আপনাকে সিজদা দিতে পারবো না, আজকের পর থেকে হয়তো আর খুবাইব থাকবেন না, আজকের পর থেকে নবীকে আর সালাম জানাইতে পারবো না, আজকের পর থেকে হয়তো আর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে সিজদা দিতে পারবো না, তোমার সঙ্গে কথা বলতে পারবো না। খুবাইব প্রথম রাকাতটা যখন একটু বড় করলো, আবার যখন দ্বিতীয় রাকাত পড়তে যাবে, দ্বিতীয় রাকাত পড়ার সঙ্গে সঙ্গে তার হুঁশ আসলো, হারে আমি যদি দ্বিতীয় রাকাতের মধ্যে নামাজটা লম্বা করে, কাফের মুশরিকেরা বলবে নামাজ অর্থাৎ মৃত্যুর ভয় নামাজটা দীর্ঘ করছে, না না, আমি কখনো আমার পরবর্তী যে সকল মুসলমানরা আসবে এই মুসলমান ভাইদের জন্য আমি এমন কর্ম করে যেতে পারবো না যেই কর্মের কারণে মুসলমানের উপরে অর্থাৎ প্রশ্নের আঙ্গুল তোলে, এমন কোনো কিছু আমি করে যাব না। সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আমি হয়তো কাফের গোষ্ঠীরা ভাববে আমি যদি নামাজটাকে দীর্ঘ করি তাহলে তোরা ভেবে বসবে আমি মৃত্যুর ভয়ের কারণে নামাজটা দীর্ঘ করেছে। এই চিন্তা যখন তার মনের মধ্যে চলে আসলো, সঙ্গে সঙ্গে সমস্ত চিন্তাগুলোকে দূরীভূত করে গিয়ে দ্রুত নামাজ শেষ করে দিয়ে মহান দরবের কাছে দুহাত তুলে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ গো, তোমার নবীকে কতদিন দেখি না, ওই নবীর মুখে কতদিন কালেমার কথা শুনি না, ওই নবীর মুখে কতদিন হাদিস শুনি না, তোমার নবীকে জানায়া দাও ওই নবীর ইসলামটাকে গ্রহণ করার কারণে, শুধুমাত্র নবীকে নবী হিসেবে মানার কারণে, তুমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানার কারণে যেই প্রশ্নের সম্মুখীন আমি আজকে হয়ে গেলাম, তুমি তোমার নবীর মাধ্যমে আমার সেই সালামটা পাঠায়া দাও। সঙ্গে সঙ্গে
দোয়াটা শেষ করে কাফের দিকে তাক করে বললেন, আমার জায়গাটা কোন জায়গায়, যেই জায়গাতে আমাকে শাস্তি দেওয়া হবে, আমাকে শুলে চড়ানো হবে, আমার ফাঁসির মঞ্চ কোন জায়গায় তৈরি করেছো, সেই জায়গাটা আমাকে দেখায় দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার শাস্তির স্থানটা দেখিয়ে দেওয়া হলো, দুনিয়ার মানুষকে যখন শাস্তি দেওয়া হয়, অর্থাৎ সেলের মধ্যে যখন ঢোকানো হয়, দুনিয়ার মানুষকে যখন ফাঁসির কথা বলা হয়, ফাঁসির রায় বলে দেওয়া হয়, ফাঁসির স্থানে নিয়ে যাওয়া হয়, মানুষটা হাঁটতেই চায় না, জোর করে হাঁটানো লাগে। কি জন্য? ভয়, আর দুনিয়ার সঙ্গে কোনো তার সম্পর্ক থাকবে না। কিন্তু খুবাইবকে যখনই মাত্র দেখায় দেওয়া হলো, ওই জায়গায় তোমার অবস্থান করতে হবে, ওখানেই তোমাকে হত্যা করা হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। এই কথা শোনার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে দৌড় দিয়ে শাস্তির মঞ্চের দিকে আগায় যাই। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। কাফের গোষ্ঠীরা ডাক দিয়ে বলে, কেন খুবাইব, তোমাকে হত্যা করা হবে, সেই দিকে দৌড় দিয়ে যাও কেন? এবার খুবাইব ডাক দিয়ে বলে, তোমরা তো দেখো না আমি যখন দৌড় দেই, আমি যে কোন দিকে দৌড় দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু আমাকে যেই জায়গায় হত্যা করা হবে, ওই জায়গার মধ্য থেকে জান্নাতের ঘ্রাণ আমার মুখের মধ্যে, নাকের মধ্যে আল্লাহ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে খুবাইবকে যখন শুলের মধ্যে চড়ানোর জন্য তাকে শাস্তি ফাঁসির মঞ্চে যখন তুলে দেওয়া হলো, দুইটা হাত দুইটা প্যারেকের মধ্যে লাগায়া কাঠের মধ্যে দাঁড় করানো হলো। এক পর্যায়ে সেই অবস্থায় একজন কাফের রসিকতা করে বলে ফেললেন, এরে খুবাইব, তোর এই জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাখা হতো, তাহলে ব্যাপারটা কত সুন্দর হতো। আরে আজকে আমার নবীর বিষয়ে কটূক্তি করা হয়, আবার নবীর ইজ্জতের বিষয়ে কটূক্তি করা হয়, আমার ধর্ম নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু ইমানদার হিসাবে একবারের জন্য আমি আপনি মিছিল মিটিংয়ে প্রতিবাদ করে যাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই খুবাইব তার হাতটা বাঁধা, দুইটা হাত বাঁধা, পাও বাঁধা, কোনো কিছুই খালি নাই। তারপরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীর কথা বলা হলো, নবীর কথা বলার সঙ্গে সঙ্গে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনিট দেড়েক দুয়েক নিজের মুখের মধ্যে থুতুটাকে জমায়া জমায়া এক পর্যায়ে সেই থুতুটা কাফেরের মুখের মধ্যে নিক্ষেপ করে দেয়। বলুন আল্লাহু আকবার। কাফেরের মুখে থুতু নিক্ষেপ করে জানিয়ে দিতে চায়, ও কাফেরের গোষ্ঠীরা, আমার হাতটা বাঁধা হতে পারে, পা বাঁধা হতে পারে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আমার রাসূলকে নিয়ে কথা বলবা, তোমাকে হানে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা আমাদেরকে দেওয়ার পরে কাফের গোষ্ঠীরা যখন খুবাইবকে আঘাত করা শুরু করে দিল, তার শরীরের মধ্য থেকে চাকু দিয়ে এইভাবে খুসায়ে খুসায়ে শরীরের মধ্যে থেকে গোস্তগুলো আলাদা করা হচ্ছিল। এক পর্যায়ে ডান দিকে আঘাত করা হয়, ডান হাত পড়ে যায়, খুবাইবের মুখের মধ্যে হাসি ফোটায় ওঠে। কাফেররা জিজ্ঞাসা করে, তোমার এক একটা অঙ্গ হানি করা হচ্ছে, তুমি কি জন্য হাসি তামাশা করো, তোমার মুখের মধ্যে হাসে কেন? খুবাইব ডাক দিয়ে বলে, ও কাফেরের গোষ্ঠীরা, চিনতে পারবে না, বুঝতে পারবে না, দেখতে পারবে না, তোমরা আমার এক একটা অঙ্গ হানি করে দাও, আর মহান রব আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের এক একটা হুর আমাকে দেখায় দেয়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে তার বুক বরাবর অস্ত্র দিয়ে যখন দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করানো হলো, তখন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সমস্ত দৃশ্যগুলো আমি দেখতে পাচ্ছিলাম, এই সমস্ত দৃশ্যগুলো আমি দেখতে পাচ্ছিলাম। আমি সাইদ ইবনে আমিরের এই খুবাইবের কথা যখন মনে হয়, তখন আমার মনে হয় পৃথিবীর জমিনে আমার মতো আসামি হয়তো দুনিয়ার জমিনে আর কেউ নাই। কেননা সেদিন আমি কাফের অবস্থায় ছিলাম, ওই খুবাইবকে আমি আঘাত করেছি, আমি কিছুই করতে পারি নাই, খুবাইবকে বাঁচাইতে পারি না। যখন এই খুবাইবের কথা মনে হয়, আমার সেন্স হারিয়ে যায়, আমি আর কোনো কিছুই বুঝতে পারি না, আমার সেন্স হারিয়ে গিয়ে অজ্ঞান হয়ে মৃগী রোগের মতো জমিনের মধ্যে পড়ে যায়। আমার জনগণ মনে করেছে আমি মৃগী রোগের মতো অর্থাৎ রোগ আক্রান্ত করেছে, কিন্তু না না, যখন আমার এই খুবাইবের কথা মনে হয়, সঙ্গে সঙ্গে আমার অন্তরটা পুড়ে কলিজা পুড়ে ভুনা হয়ে আসামির মতো হয়ে আমি জমিনের মধ্যে লুটে পড়ি। বলুন আল্লাহু আকবার।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে কাকে আমি প্রশ্নের কাক গলায় দাঁড় করাইলাম? যেই মানুষটি সর্বসময় জনগণের কথা বলে, আল্লাহর কথা বলে, যেই মানুষটি সর্বসময়ের জন্য নবীর রাসূলের কথা বলে, এই মানুষকে আমি আজকে কাক গলায় দাঁড় করাইছি প্রশ্নের। কিন্তু আপনাদের কাছে কোন জায়গাতে যেন ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। সেই ঈমানের উপর ইস্তিকামত থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এজন্য ঈমান নিয়ে শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আলোচনা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রার্থনা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঈমানের উপরে থেকে মৃত্যুবরণ করতে রাজি আছেন কে কে? আল্লাহর কাছে দুহাত তুলে দেখা দেয়।